আমাদের বাবে ফালের খাসিয়ত কয়টা হুজুররা? 8টা। কয়টা? সবাই একদম বলো কয়টা? প্রথম খাসিয়ত কি? মুতাআদ্দি হওয়া। কি হওয়া? সোলাসি মুজাররদে যদি লাজেম বুঝায়, এটাকে যদি বাবে ফালে নিয়ে আসো মুতাআদ্দি হয়ে যাবে। কথা বুঝছো? দাখালা মানি, আমি যদি বলি দাখালা, ওর নাম, তোমার নাম কি যে? দাখালা আকিব, আকিব প্রবেশ করলো, তাহলে ফেল আর ফাইল দিয়ে কাজটা হয়ে গেছে। এখন আমি যদি বলি আদখালা আকিব, আকিব প্রবেশ করালো, কাকে করালো? মফুল লাগতেছে, এটাটা হচ্ছে মুতাআদ্দি। এটা হচ্ছে কি রে? যেমন আমি যদি বলি আদখালা জাইদুন আত্তিফলা, জায়েদ শিশুটিকে প্রবেশ করালো, এ মফুল চলে আসে, এটাকে কি বলে রে? মুতাআদ্দি। এটা কি রে? 2 নম্বর হচ্ছে বাবা সলবে মাখজ। কি রে? মাখজকে দূর করা, মাখজকে নফি করা। সোলাসিতে যদি ওটা বিদ্যমান থাকে বা বেফালে এসে ওটা কি দূর হয়ে যাওয়া বোঝাবে। যেমন শাকা ইয়েস মানে কি শাকায়াত করা, আর বা বেফালে যদি হয় সে অভিযোগ দূর করলো, সে অভিযোগ উঠাই নিল। এভাবে তকত মানে কি সামর্থ্য রাখা। তারপরে কালকে বলছি কি লা ওয়ালাল্লাযিনা ইউতিকুনা মানে আই লা ইউতিকুনা, যে সামর্থ্য রাখে না, এটা হচ্ছে সলব করে দেওয়া, মানে তকতটা সলব হয়ে যাওয়া, যার তাওকাত থাকবে না, সামর্থ্য থাকবে না। আর 3 নম্বর হচ্ছে কি ছিল বাবা? রফতান দার চিজে। রফতান মানে কি মাখজের মধ্যে পৌঁছা, মাখজের মধ্যে, এটাকে আরবিতে বলে কি বুলুগে মাখজ। বুলুগে, যেমন আজবাহা, আজবাহার মাখজ কি বলো সবাই? সুবহ, সকাল। তাহলে এখন আজবাহা মানে সে সকালে পৌঁছালো, পৌঁছা, মাখজের মধ্যে পৌঁছা, সে সকালে উপনীত হলো, সকালে পৌঁছালো, এরকম আর কি। তারপরে হচ্ছে কি বাবা আমদান বা চিজে, কোনো জিনিস পাওয়া, অর্থাৎ উইজদা, এটাকে বলে পাওয়া বা আশা, এটাকে বলে কি এই কোনো ইয়ার মধ্যে একটা মাদ্দার মধ্যে বা মাখজের মধ্যে আসা, মাখজটা তার মধ্যে আসা, সেটা হচ্ছে কি আল আমা, অর্থাৎ সে ব্যথা পেল, সে তার মানে আলমের আল আমার মাখজ হচ্ছে আলম, ব্যথা, তার মানে তার মধ্যে ব্যথাটা আসলো। কি বলছি বুঝছো? ব্যথা পাও। তারপর হচ্ছে দাদন চিজে, মাখজকে দেওয়া, এটাকে কি বলে আরবিতে? এতায়ে মাখজ। এতায়ে, যেমন আকবারা, এটার মাখজ কি বলো? কবর। তাহলে আকবারা মানে সে কবরের জায়গা দিল বা সে কবর দিল, দিয়ে দেওয়া। এতা ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি, এটা আতা। আতা মানে মালিকানা ত্যাগ করে দিয়ে দেওয়া। আতা মানে কি বলে? এখানে একটা হচ্ছে অনেক ধরনের দান আছে, কিছু হচ্ছে হেবা দান, কিছু হচ্ছে এতা। এতা বলা হয় যে একদম তোমার কাছে আর এটা কোনো সত্য থাকবে না, পরিপূর্ণ দান করা। কি বলছি বুঝছো? অনেক সময় হেবা করে আবার ফিরতও নেই, হেবার মধ্যেও মালিকানা ত্যাগ করা হয়, তবে ফিরত নেওয়ার কি রাখে সুযোগ থাকে। তারপর দেখো কি বলে যে এরপরে বলছে যে আমরা খোদাবন্দের চিজে সুদন, এটাকে বলে মিল্কিয়তে মাখজ, মাখজের মালিক হওয়া, মাখজের। যেমন আলবানা, এটার মাখজ কি? লবণ। এখন আলবানাল বাকারা, আলবানাতিল বাকারাতু, আরবি যদি বলি তো কি হবে? গাভীটি দুধওয়ালি হলো, গাভীটি দুধওয়ালি হলো। কি বলছো বুঝছো? হ্যাঁ, এবার অন্য প্রাণীর কথাও বলতে পারো, কোনো সমস্যা নেই। এবার আত্মারা, এটার মাখজ কি? তমর। আত্মারা মানে সে খেজুরের মালিক হলো। এখানে বলছে না খোদাওয়ান্দে খরমা সুদ, সে খরমার মালিক হলো। এরপর হচ্ছে ইয়াফতানে চিজে বরসিফতে, মাখজকে কোনো গুণে পাওয়া, গুণে গুণান্বিত পাওয়া, এটাকে বলে ইজদানে মাখজ আলা সিফাতি, উজদানিল মাখজি আলা সিফাতি, মাখজকে কোনো একটা সিফতের উপর পাওয়া। যেমন আহমাদ তুহু, আহমাদ অত কি আমি তাকে প্রশংসিত পেলাম, আহমাদ তু, আমি তাকে আমি প্রশংসিত পেলাম, হু তাকে, মফুল আর কি, আমি তাকে প্রশংসিত পেলাম মানে সে তাকে একটা গুণের মধ্যে পেল, সে প্রশংসাকারী। আরেকটা বলছি বাবা ইবতেদায়ে ফেল, কালকে শেষ হবে। ইবতেদায়ে ফেল মানে হচ্ছে সোলাসি মুজাররদে একত্র থাকে, এই ফেল এসে মানে বাবি ফালে এসে সম্পূর্ণ নতুন একটা অর্থ হওয়া। এমনি তো এগুলোর মধ্যে একটা ভিন্নতা আছে, তারপরে একদম নতুন অর্থ না। খারাজা সে বের হলো, আকরাজা সে বের করলো,
মানে বের সাথে কি আছে, মিল আছে, কথা বুঝতেছ? কিন্তু ইবতেদাই ফেল মানে সম্পূর্ণ নতুন অর্থ। সোলাসিতে যে অর্থ এখানে আরেকটা অর্থ উল্টা। এটাকে কি বলে? ইবতেদাই ফেল। এটাকে কি বলে রে? যেমন আশফাকা, আশফাকা মানে বাতারসিদ, সে ভয় ফেলো। এমনি সাফাকা মানে সে দয়া করলো, অনুগ্রহ করলো। শাফিকা দিয়েও আসে, সে অনুগ্রহ করলো, দয়া করলো, বুঝছো? আর আশফাকা মানে সে ভয় ফেলো, উল্টা না একদম। ওয়াল হাজা, ওয়াল হাজা, আল হাজা মানে কি বলে যে আলহাজ কর, সে বিশৃঙ্খলা করলো। সে কি করলো রে? বিশৃঙ্খলা। ওই তোমাদের ওখানে নিচে একটু করে দিছে, ইত্তেরাব কেয়া উসনে, সে কি করলো? বিশৃঙ্খলা করলো। এমনে লাম হা জিন না এটা বাবা, না লাহা হবে, লাহা থেকে যদি হয়, হ্যাঁ না আলাহা হবে না, আল হাজা মনে হয় আমার, তো লাগতেছে বাবে ফালে হলে আল হাজা। আল হাজা এখানে বলছে উর্দু ফার্সিতে অর্থ করতেছে কি? এলহা কার্দ, এলহা কার্দ, এখানে দোনোটা হা রাখছে। তো হা যদি নি মাদ্দা, সেটা হবে যে কি? ঘনিষ্ঠ হওয়া। কি হওয়া বাবা? ঘনিষ্ঠ হওয়া। আর যদি লাম হা জিম, ও লাম হা জিম দিয়ে তো কোনো শব্দই নেই, তাহলে হা হা হবে যে হা হা, লাম হা হা। কি বলছি বুঝছো? লাহা অর্থ হচ্ছে ঘনিষ্ঠ হওয়া। তাহলে অথচ আল আল এটাকে যদি বা বেফালে নিয়ে আসো, আল হা হা অর্থ হচ্ছে সে বিশৃঙ্খলা করলো। সে কি করলো রে? এ হচ্ছে 8টা খাসিয়ত। আসো এরপরে খাসিয়তে বাবে তাফইল, খাসিয়তে বাবে তাফইলের খাসিয়ত। ওগুলো শেষ শেষ চিজাস। বাবে তাফিলের খাসিয়ত কয়টা রে? 6টা। বাবে তাফিলের খাসিয়ত 6টা। প্রথম খাসিয়ত হচ্ছে তাদিয়া, ওই বলছি, কারণ আমরা জানি বেহামজা ওয়াসালের যে 5 ভাগ প্রত্যেকটা মুতাআদ্দি, এটা মুনসাহিব পড়ানোর সময় বলা হয়েছে। বাবে ইফাল, বাবে তাফইল, তাফাউল, মুফাআলা, তাফাউল, 5টা কি ভাব রে? মুতাআদ্দি ভাব। তো এজন্য বাবে তাফিলেরও প্রথম খাসিয়ত হচ্ছে তাদিয়া। তাদিয়া মানে কি রে? মুতাআদ্দি হওয়া। যেমন খারাজা, খারাজা মানে বাবা কি? সে বের হলো। আর খাররাজা মানে বাবে তাফিলে নিয়ে আসো, খাররাজা সররাফা, সে বের করে দিল। কাজাবা ইয়াকজিবু মান কাজাবা, যে মিথ্যা বললো সে মিথ্যা। আর একটা হচ্ছে কাজ্জাবা, সে মিথ্যা প্রতিপন্ন করলো আরেকটাকে। কথা বুঝছো? কাজাবা মানে আমি মিথ্যা বললাম, যেমন কাজাবতু মাইনে ঝুট বলা। এই হুজুর শুনো না, আমি মিথ্যা বললাম। আর আমি যখন বলি আমি কাজ্জাবতু, তার মানে আমি মিথ্যা প্রতিপন্ন করলাম আরেকটা জিনিসকে। এটা মানে তুমি জিনিসটাকে সত্যায়ন করো নাই। কোরআনে আছে না, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, এভাবে তাফিল বলছে, কাজাবু বলে নাই, কাজ্জাবু, তারা মিথ্যা প্রতিপন্ন করলো কাকে? আমার আয়াতকে। এ মফুল আছে, কথা বুঝছো? আরেকটা হচ্ছে সে মিথ্যা বললো, মানে আমার কথাটা মিথ্যা হইলো, এটা হচ্ছে লাজেম। আরেকটা হচ্ছে সে মিথ্যা প্রতিপন্ন করলো, মানে আরেকটা জিনিসকে আমি মিথ্যাবাদী বানাইলাম। কি বলছি বুঝছো? হ্যাঁ। কাফারা ইয়াকফুরু মানি সে কুফুরি করলো। আর কাফারতু মানি, কাফারা মানে সে কাফের বললো। কাফারা মানে সে কুফুরি করলো। আর কাফারা মানে সে কাফের বললো। কাকে? কাফারতু জাইদান, আমি জায়েদকে কাফের বললাম। ঠিক আছে? কাফারতু আবা জাহাল, আমি আবা জাহালকে কি বললাম? কাফের বললাম। তাহলে পার্থক্য বুঝতেছ? হ্যাঁ। সোলাসি থেকে হলো ট্র্যাক করতে হয় যে বাবে তফিলেতে আসলে মুতাআদ্দির অর্থ দিবে। ঠিক আছে? হ্যাঁ। আসো এভাবে সদাকা ইয়াজদুকু মানে কি? সে সত্য বলল। এভাবে সদ্দাকা মানে সত্যায়ন করা। দেখছো কোরআন মাজিদে আছে না, ওয়াসাদ্দাকা, সদ্দাকা দিয়ে তো অনেক আছে। হ্যাঁ, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এটা দিয়েও আছে। আবার অনেক জায়গায় সদ্দাকা দিয়ে আছে। মুসাদ্দিকাল লিমা বাইনা, এটা দিয়ে আছে না, যে যেটা সত্যায়ন করবে, ইসমে ফাইল আর কি, বাবে তাফিল থেকে মুতাআদ্দি সব। তাইলে যেমন আমি দেখি কোরআন থেকে বলি,
সদ্দাকা দিয়ে মুসাদ্দিকা দিয়ে অনেক আছে, ওয়াহুয়াল হক মুসাদ্দিকাল লিমা মাআহুম, ঠিক আছে। এভাবে ধরো ইউসাদ্দিকু দিয়েও আছে, যেমন ইল্লা আন ইয়াসাদ্দাকু, হ্যাঁ। এভাবে ওয়াখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মাই রিদআন ইউসাদ্দিকুনি। সদ্দাকা ইউসাদ্দিক, এ দেখো ইউসাদ্দিকু ফেল, জমির হুয়া ফাইল, নি মফুল। সে আমাকে সত্যায়ন করবে, ওই হারুন আল ইসলাম, মুসা আল ইসলাম বলতেছে আর কি, সে আমাকে কি করবে, কে হারুন আল ইসলাম। ইউসাদ্দিকু ফেল, জমির হুয়াটা ফিরতেছে হারুন আল ইসলামের দিকে। এভাবে ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, এই মফুল আছে, যারা সত্যায়ন করে কাকে, ইয়াউমুদ্দিন আইয়ামুল জাযা, কিয়ামতের দিনকে। তাহলে মফুল আছে কি না, আছে। তাহলে এগুলোকে বলে মুতাআদ্দি। ক্লিয়ার কথা বাবারা? হ্যাঁ। এরপর আসো, এখানে দিছে যেমন খারাজা বেরুন আহমদ, বেরুন মানে কি, সে বের হয়ে আসলো, সে বের হয়ে আসলো। আর খাররাজতুহু বেরু আওরদাম উরা, বেরু আওরদাম উরা, আমি তাকে বের করে দিলাম, আমি তাকে, হ্যাঁ। খাররাজা হলে সে বের করে দিল, এখানে তু দিয়ে বলতেছে আর কি। খাররাজা হলে সে বের করে দিল, আর খাররাজতু হলে আমি বের করে দিলাম, খাররাজতা হলে তুমি বের করে দিলে, খাররাজতে তুমি একজন মেয়ে বের করে দিলে, এই আর কি। 2 নম্বর বাবা, এ বাবে ফলে অন্যতম খাসিয়ত এটা, বাবে তাফিলের মুবালাগা, কিরে মুবালাগায় মাখস, মানে বেশি বুঝানো, কি বুঝানো, বেশি বুঝানো, কাসরত বুঝানো। এটা কোথায় রে কলম মার্কার? তাহলে বাবে তাফিলের খাসিয়তে তো প্রথম খাসিয়ত কি ছিল বাবা, মুতাআদ্দি। প্রথম খাসিয়ত কি রে, মুতাআদ্দি। 2 নম্বর হচ্ছে মুবালাগা। 2 নম্বর কি, মুবালাগা। তো মুবালাগা মানে আধিক্য বুঝানো, কি বুঝানো, মানে বেশি বুঝানো। বাবে তাফিল থেকে আসলে কি বুঝায়, বেশি বেশি। যেমন দেখো আম্মা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ফাহাদ্দিস অর্থ কি বাবা, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা, আপনি আপনার প্রভুর নিয়ামতকে, হাদ্দিস আমার সিগানা বাবে তাফিল থেকে হাদ্দিস সররিফ, তো ফাহাদ্দিস মানে বেশি বেশি আলোচনা কর। কি বলছো বুঝছো, মুবালাগা। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবের নিয়ামতকে আপনি বেশি বেশি বলুন, বেশি বেশি আলোচনা করুন, বেশি বেশি স্মরণ করুন। কি বলছি বুঝছো? হ্যাঁ। তাহলে বাবে তাফইলের একটা খাসিয়ত হচ্ছে কি বাবা, মুবালাগা হওয়া। কি হওয়া, এটা দাও। তারপরে বলো তো, তারপর পড়ো, এবার পড়ো। হ্যাঁ। এরপরে হচ্ছে সলবে, দেখো যেমন কত্তা তুহু, কত্তা তুহু, কতা ইয়াক্তাও মানে এমনি কাটা, কতা ইয়াক্তাও মানে কি বাবারা, কতা মানে কি, কতা ইয়াক্তাও কর্তন করা, কাটা। তো এটাকে যদি তুমি, এটা তো সোলাসিতে, এটাকে যদি বাবে তাফিলে নিয়ে যাও, খেয়াল করছো তোমরা, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট পড়া। সোলাসিতে এক জিনিস, প্রবাই সোলাসি মজিদ ফিতে আসলে যে একটা ব্যাপক একটা অর্থ দিছে, এটা একটা লম্বা অর্থ দিয়ে দিচ্ছে। মানে কথা মানে সে কাটলো, এখন সে বেশি বেশি করে কাটলো, একদম টুকরা টুকরা করলো, তাহলে কী হবে, কাত্তা আতু, কাত্তা আমি টুকরা টুকরা করলাম, মানে একদম ফিস ফিস। তুমি বলতেছো আমি পেঁয়াজ টুকরা টুকরা করে কাটলাম, তাহলে কী হবে, কাত্তা আতুল বাসলা। এত মানে আবার টুকরা টুকরার জন্য আলাদা আরবি আনতে হবে না। কি বলছো বুঝছো, কাত্তা আতুল বাতাতিস, আমি আলুকে টুকরা টুকরা করে কাটলাম। কাত্তা আতুল বাতাতিসা, ফেল ফাইল মফুল, জুমলাই ফেলিয়া। কি বলছো বুঝছো? তাহলে কত্তা মানে কি, টুকরা টুকরা করা। টুকরা টুকরা কখন বলে, একদম মানে বেশি করলে কথাটা বলে, হ্যাঁ, তো আধিক্যটা। কি বলছো বুঝছো হুজুররা? তাহলে একটা দুইটা খাসিয়ত। তাহলে প্রথম খাসিয়ত হচ্ছে কি, মুতাআদ্দি হওয়া। 2 নম্বর হচ্ছে কি, মুবালাগা। যেমন ফার্সি অর্থ কি দিয়েছে দেখো, পারা পারা করদম উরা, পারা মানে অংশ, টুকরা। এই কোরআনের পারাকে পারা বলে, যেটা একটা একটা অংশ, ফার্সি শব্দ, বুঝলেন না? পারা পারা করদম, ওয়াহিদ মুতাআল্লিম, আমি টুকরা টুকরা করলাম, উরা তাকে,
मैंने उसको टुकड़ा टुकड़ा किया, पारा पारा किया, हाँ छोटो एकदम टुकड़ा टुकड़ा करलाम। 3 नम्बर खासियत बाबारा सलबे माखज किरे सलबे माखज जेमन कज़्ज़ायत आइनुहु बोलो कज़्ज़ायत हाँ सॉरी এটা সোলাসি মুজিদফি থেকে বলো কাজিয়াত আইনুহু অর্থাৎ তার চোখ ময়লাযুক্ত হলো, তার চোখ ময়লাযুক্ত হলো। আর এটাকে যখন বাবে তাফিলে নিয়ে যাবা কাজ্জাইতু আইনাহু অর্থাৎ আমি তার চোখ থেকে ময়লা দূর করলাম। একটা হচ্ছে তার চোখে ময়লা পড়লো, আরেকটা হচ্ছে ময়লা দূর করলাম, সলব করা। কি বলছি বুঝছো? সলবে মাখজ, এটা বাবা ইফালেরও খাসিয়ত ছিল। বুঝছো বাবা, তুমি বুঝছো? সলব একটা হচ্ছে ময়লা পরা, আরেকটা হচ্ছে ময়লা নিয়ে নেওয়া, ময়লা তুলে নেওয়া, ময়লা দূর করা। তাহলে এটাকে সলব না, দূর করছো তুমি, হ্যাঁ এটাকে বলে সলবে মাখজ। তাহলে কাজিয়াত আইনুহু মানি দেখো পরখজ সুদ চশমে উ, পরখজ সুদ চশমে উ, ময়লাদার হুয়া ময়লাযুক্ত হলো, চশমে উ তার চোখ, এ চশম মানে কি রে চোখ, উ মানি তার, চশমে উ তার চোখ, কিতাবে উ কলমে উ পড়ছো না, চশমে উ তার চোখ ময়লাযুক্ত হলো, তার চোখ কি যুক্ত হলো রে? ময়লাযুক্ত হলো। তাহলে কজ্জায়ত আইনুহু মানে কি রে পরখজ সুদ চশমে উ, উসকে আঁখ ময়লাওয়ার হুয়া তার চোখ ময়লাযুক্ত হলো। আর এটাকে যখন আমরা বাবে তাফিলে নিয়ে আসবো কাজ্জাইতু আইনাহু, কাজ্জাইতু মফুল, এখন কাজ্জাইতু ফেল জমিরে তু ফায়েল, আইনাহু মানে তার চোখ, অর্থাৎ কি আমি তার চোখ থেকে কাজন মানে ময়লা, আমি তার চোখ থেকে ময়লা দূর করলাম, ময়লা, কথা বুঝছো? হ্যাঁ দেখো না খস আজ চশমে উ বরদম, দেখো আগেরটা দিছে পরখস সুদ ময়লাযুক্ত হলো, চশমে উ মানে কি রে তার চোখ। আর এখনটার অর্থ দেখো খস মানে ময়লা, আজ চশমে উ তার চোখ থেকে ময়লা, বরদম দূর করলাম, বরদম মানে কি করলাম রে? আমি তার চোখ থেকে ময়লা দূর করলাম, এটাকে বলে সলব, দূর করা। 4 নম্বর, এটা আমি ইতিমধ্যে তোমাদেরকে এমনি মেসালে বলছি, নিসবতে মাখজ, বলো নিসবতে মাখজের সাথে নিসবত করা, মাখজের সাথে কাউকে নিসবত করা। যেমন দেখো কাফারা ইয়াকফুরু মানে কি করা বলছি? কুফুরি করা। আরেকভাবে তাফিলে যখন কাফারা নিয়ে যাবা, সে কাফের বলল, তো কাফের ভাই একটা সম্পর্ক না? কাফারতু আমি তাকে কাফের বললাম, তার মানে আমি তাকে কুফুরির সাথে নিসবত করলাম। ফাসাক্তু আমি তাকে ফাসেক বললাম। নাফাক্তু আমি তাকে মুনাফিক বললাম। নাফাক্তু মানে কি? আমি তাকে মুনাফিক বললাম। এগুলাকে বলে কি? সদ্দাক্তু আমি তাকে সিদ্দিক সত্যবাদী বললাম। এই জন্য আবু বকর সিদ্দিক বাবে তাফিল থেকে কি বলছো বুঝছো? মানে ওনাকে সদাকতের সাথে কি করা হয়? নিসবত করা হয়েছে, সদাকত সত্যবাদিতার সাথে। তাহলে কোনো কিছুর দিকে নিসবত করতে হলে কোন বাব থেকে আসবে? বাবে তাফিল থেকে, মনে থাকবে? তাহলে নিসবতে মাখজ চু, যেমন ফাসাক্তুহু এটার মাখজ কি বলো? ফিস্ক, তার মানে আমি তাকে ফিস্কিয়তের সাথে ফাসেকির সাথে নিসবত করলাম। কথা বুঝছো? হ্যাঁ দেখো না ফাসেক খান্দম উরা, ফাসেক খান্দম মানে আমি বললাম, ওয়াহিদ বোতানে খান্দম মানে কি রে? বলা। তো ফাসেক খান্দম আমি ফাসেক বললাম, উরা তাকে, আমি তাকে ফাসেক বললাম। তাহলে বলো এখানে কি এটা একটা নিসবত না? ফাসেক একটা ইয়ার নাম, কি বলে যে এটা একটা মর্তবা, এটা একটা কোনো কি বলে যে একটা নিসবত, কাউকে ফাসেক বলা, কাফের, মুনাফিক, হ্যাঁ ইহুদি, নাসারা, এরকম এগুলো একটা কি নিসবত। তো আমি তাকে ফাসেকের সাথে নিসবত করলাম। এরপর দেখো কাফারতুহু মানে কি? আমি তাকে কাফের বললাম, তাহলে কাফের একটা নিসবত কিনা? মানে তাকে কুফুরের সাথে নিসবত করলাম। কাফের খান্দম উরা আমি তাকে কাফের খান্দম উরা আমি তাকে কাফের বললাম, আমি তাকে কথা বুঝছো বাবারা? হ্যাঁ তাহলে নিসবত। এরপর হচ্ছে দোয়া, এরপরে কি রে? দোয়া বা বেফাল থেকে যখন আসবে এটা কি বুঝানো? দোয়া বুঝাবে কাউকে। যেমন বলা হচ্ছে হাইয়াই তুহু, হাইয়াই তার মানে
আমি তার হায়াতের জন্য দোয়া করলাম। হাইয়াইতু মানে কি রে? এটা মূল বাক্য হচ্ছে হাইয়া কাল্লা। ওই দেখো হাইয়াইতু মানে হাইয়া কাল্লা গুফতাম উরা, আমি তাকে হাইয়া কাল্লা বললাম। আর আমরা বলি না শুকরান, কোনো একটা কিছু আলহামদান মানে আমি তোমাকে আলহামদুলিল্লাহ বললাম, সংক্ষেপে এটা। হাইয়াইতু মানে আমি তাকে হাইয়া কাল্লা বলে দোয়া করলাম। হাইয়া কাল্লা কখন বলে? আল্লাহ তোমার হায়াত বারাক, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক, এটা একটা দোয়া না আমাদের। বারাক আল্লাহ বলি না আমরা, মদ্দাজিল্লুল আলী, বারাক আল্লাহ, হাইয়া কাল্লা, এগুলো দোয়া। তো তুমি যখন কার জন্য দোয়া করলা তখন এটাকে যদি আরেকজনের কাছে কী বলো, মানে বর্ণনা করো, মানে আমি আজকে মেহেদির জন্য দোয়া করলাম, কি বলে দোয়া করলো? এটা বলতেছে আমি তাকে হাইয়াইতু মেহেদিয়ান, আমি মেহেদিকে হাইয়া কাল্লা বললাম, মানে তার হায়াতের জন্য দোয়া করলাম। হাইয়া কাল্লা গুফতাম উরা, मैंने उसको হাইয়া কাল্লা কাহা। এভাবে সাক্কাই তুহু, তার মানে আমি তাকে সাকা কাল্লা বললাম, আল্লাহ তোমাকে এটার উত্তম যা যা দান কর, পান করা। সাকা মানে কি করা? সাকা ইয়াসকি মানে পান করানো, মানে আল্লাহ তোমাকে এটার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে কি উত্তম পানীয় পান করা। এটা একটা দোয়া। তো সাকা কাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আসনা কোরআন মাজিদে। সাকা কাল্লা মানে আল্লাহ তাকে জান্নাতের পানীয় পান করুক এবং জান্নাতটাকে তার আশ্রয়স্থল, আবাসস্থল বানুক। ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তাহলে সাক্কাইতু, আমি তাকে সাকা কাল্লা বললাম। ওই উর্দুতে নিচে দেখে দিছে সাইরাব করে তুজকো খোদা তাআলা, আল্লাহ তাআলা তোমাকে সাইরাব করুক, মানে পানীয় পান করা, পানীয় ওই সাকা কাল্লার নিচে। দেখো এরপরে আরেকটা হচ্ছে বাবা ইবতেদাই ফেল, ওই বলছি যেটা যে অনেক খাসিয়ত অনেকভাবে আছে। একটা হচ্ছে আলামত আর একটা হচ্ছে খাসিয়ত। আমি তোমাদেরকে বলছি আলামত এটা যার তার জন্যই, অন্য কোথাও পাওয়া যাবে না, কিন্তু খাসিয়ত পাওয়া যায়। এই যেমন ইবতেদাই ফেল কোথায় ছিল বাবা? ইফালে ছিল, আবার তাফিলে আসছে। আবার তা দিয়া হওয়া কার খাসিয়ত পড়ছো? বাবে ইফালের। আবার তা দিয়া হওয়া বাবে তাফিলে আসছে। তার মানে খাসিয়তগুলো পাওয়া যায়, কথা বুঝছো? আলামত পাওয়া যায় না। ইসিমের আলামত এটা ফেলে থাকে না, ফেলের যেটা এটা ইসিমে আসে না, এই জন্য এটাকে বলে আলামত। ইবতেদাই ফেল কাল্লাম তুহু, আমি তার সাথে কথা বললাম। আচ্ছা এমনি কালামা যদি বলো বা কালিমা দিয়ে হলে তখন হচ্ছে আঘাত করা, তোমরা জানো, ঠিক আছে না? কালিমা মানে কি করা? আঘাত করা না আমাদের। তোমরা কালিমার অর্থ কখনো পড়ো নাই? কালিমা মানে কি? হ্যাঁ, আলজারহু ইত্যাদি নবা। এই তো কালামা মানে আহত করা। কালামা দরাবা দুইটা দিয়ে আসে। হ্যাঁ কালামা, তো কালামা ইয়াকলিমু, কালামা ইয়াকলুমু, দুই ভাব থেকে আসে। অর্থ হচ্ছে আহত করা, জখম করা। আর কাল্লামা মানে কথা বলা। ওয়া কাল্লামা আল্লাহু মুসা তাকলিমা, এইভাবে তাফিল। কালামা বলে না আল্লাহ, কাল্লামা। আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন করলেন, তাহলে কাল্লামা, এইভাবে তাফিল। এটাকে বলে ইবতেদাই ফেল। তাহলে সোলাসিতে অর্থ হচ্ছে বাবা আহত করা, আঘাত করা, আর বাবে তাফিলে এসে হচ্ছে কথা বলা। তাহলে সম্পূর্ণ নতুনত্ব না, এটাকে বলে ইবতেদাই ফেল। বুঝছো? হ্যাঁ, তাহলে আমরা একটু এই খাসিয়তগুলো আবার বলি। 6টা আমাদের খাসিয়ত শেষ। তাহলে বাবে তাফিলের খাসিয়ত কয়টা? 6টা। কি কি? প্রথমটা মুতাআদ্দি হওয়া, 2 নম্বর হচ্ছে মুবালাগা, 3 নম্বর হচ্ছে কি বাবারা? সলবে মাখজ। 3 নম্বর কি রে? সলবে মাখজ। 4 নম্বর হচ্ছে নিসবতে মাখজ। 5 নম্বর হচ্ছে 5 নম্বর বলো দোয়া। 5 নম্বর হচ্ছে কি রে? দোয়া। 6 নম্বর হচ্ছে ইবতেদাই ফেল। এই 6টা খাসিয়ত সবাই একটু একসাথে বলো। বাবে তাফিলের খাসিয়ত কয়টা? মানে 5 গজ অনুযায়ী, অন্যান্য কিতাবে আরও অনেক আছে। তোমাদের ফুসুলে আকবরি, এটা হচ্ছে শুধু খাসিয়তের কিতাব, এটাতে আরও বিস্তারিত আছে। হচ্ছে ছোট কিতাব, বেশি বড় না। এটা তোমরা ফার্সি পড়ছো তো, পড়ে নিতে পারবা। এগুলো আছে, এগুলো দিছে, আরও কিছু এক্সট্রা আছে, দেখে নি কি বলছি, বুঝছো? ফুসুলে আকবরি এটা 2টা অংশ। প্রথম অংশ হচ্ছে সরব অংশ, দ্বিতীয় অংশটা হচ্ছে শুধু খাসিয়ত। তাহলে বলো তো বাবারা, কি প্রথম খাসিয়ত কি বলো তো? মুতাআদ্দি হওয়া। কি হওয়া? যেমন
যেমন বলো মেসাল বলো, কাজাবা সে মিথ্যা বললো, কাজাবা সে মিথ্যা প্রতিপন্ন করলো, সদাকা সে সত্য বললো, সদ্দাকা সে সত্যায়ন করলো। ঠিক আছে? হ্যাঁ, এভাবে খারাজা সে বের হলো, খাররাজা সে বের করে দিল। ঠিক আছে? নাজালা সে অবতরণ করলো, নাজ্জালা সে অবতীর্ণ করলো। তিনি অবতীর্ণ করলেন। আছে নাজ্জালা আলাইকাল কিতাবা, ওই সত্তা যিনি আপনার উপর কিতাব নাজিল করেছেন। মুতাআদ্দি, নাজ্জালা আলাইকাল কিতাবা, নাজালা বলে নাই। নাজালা হলে তো ডাইরেক্ট এটা নিজে নিজে নাজিল হয়ে যাবে। আর আল্লাহ বলছেন নাজ্জালা, হ্যাঁ আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ করেছেন ফাইল, কিতাবকে নাজিল করেছে এটা মফুল, আল্লাহ করেছেন, আল্লাহ হচ্ছে ফাইল। কি করেছেন? কিতাবকে, এটা মফুল। আলাইকা আপনার প্রতি, কিরে পরিবেশ কি বৃষ্টি আসবে মনে হচ্ছে না। আচ্ছা ধরো, তাহলে মোবালাগা তো বুঝছো। এরপরে 2 নম্বর খাসিয়ত হচ্ছে মোবালাগা। মোবালাগা মানে হচ্ছে আধিক্য বোঝানো। কি বোঝানো? কাসরাত বোঝানো। যেমন কাতা মানি সে কাটলো, আর কাত্তা মানি সে টুকরা টুকরা করলো। দেখো, হাদাসা মানে কথা বলা, আর হাদ্দাসা মানে সে বেশি কথা বলে। হাদ্দাসা মানে কি? বেশি কথা বলে। এভাবে আরেকটা হচ্ছে কি বাবা, সলবে মাখস। কি রে? মাখসকে কি করা? দূর করা। যেমন কাজিয়াত আইনুহু, তার চোখ ময়লাযুক্ত হলো, ময়লা পড়লো চোখে। আর কাজ্জাইতু আইনাহু মানে আমি তার চোখ থেকে ময়লা দূর করলাম, তো নিয়ে ফেললাম। নিসবতে মাখস, মাখসের দিকে কি করা? নিসবত করা। ফাসাকা সে ফাসেক করলো বললো, কাফারা সে কাফের বললো, নাফাকা সে মুনাফিক বললো, এগুলা নিসবত। আর ফাসাক্তু মানে আমি ফাসেক বললাম, ফাসাক্তা তুমি ফাসেক বললে, ফাসাকা সে ফাসেক বললো, ফাসাক না আমরা সবাই ফাসেক বললাম। এভাবে আসো। এরপর হচ্ছে বাবা কি? দোয়া। কি রে? দোয়া। যেমন হাইয়াক আল্লাহ, সাকাক আল্লাহ, বারাক আল্লাহ। ওটা কি বলবো? বাররাকতুহু মানে আমি তাকে বারাক আল্লাহ বললাম, আমি তাকে বারাক আল্লাহ বললাম। ইবতিদায়ে ফেল, একটু নতুন অর্থ হওয়া। সোলাসিতে অর্থ হবে একটা, সোলাসি মজিদগত ভাবে তাফিলে আসলে নতুন আরেকটা। কালামা অর্থ হচ্ছে সে আহত করলো, আর কাল্লামা মানে সে কথা বললো। কথা ক্লিয়ার বাবারা? তাহলে আমরা এক কথা আবার বলি। কতজত কি? মুতাআদ্দি হওয়া। 2 নম্বর কি? মুবালাগা। 3 নম্বর সলবে মাখস। 4 নম্বর নিসবতে মাখস। 5 নম্বর দোয়া। 6 নম্বর ইবতিদায়ে ফেল। ক্লিয়ার বাবারা? আসো, এরপর হচ্ছে খাসিয়তে বাবে তাফাউল। খাসিয়তে বাবে তাফাউল, বাবে তাফাউলের খাসিয়ত, বাবে তাফাউলের খাসিয়ত। তাফিল শেষ। ঠিক আছে বাবা? এরপরে কি? তাফাউল। এটারও আইনকলমা মুসাদ্দ থাকবে, তবে শুরুতে তা থাকবে। মনে আসেনি আপনাদের? আইনকলমা মুসাদ্দ থাকলে তাফিল, আইনকলমা মুসাদ্দ থাকে শুরুতে তা থাকলে তাফাউল। কাজ্জাবা তাকাজ্জাবা, কব্বালা তাকাব্বালা, কাফফারা তাকাফফারা, এইগুলো। বাইয়ানা তাবাইয়ানা, সদ্দাকা তাসদ্দাকা। আসো, বাবে তাফাউলেরও খাসিয়তে বাবে তাফাউল। বাবে তাফাউলের খাসিয়ত 5 সিজাস। কয়টি রে? 5টি। 1 নম্বর হচ্ছে মুতাওয়াতে তাফইল। মুতাওয়াতে বাবে তাফইলের মুতাওয়াত, অনুগামী হওয়া। কি হওয়া? তার মানে কি বুঝছো বলো তো? বাবে তাফইলের তার মানে এটার আগে তাফইল আসবে, এরপরে বাবে তাফাউল আসবে। মুতাওয়াত অনুগামী, যে অনুসরণ করে সে কি আগে যায় না পরে? পরে। যাকে অনুসরণ করে সে না আগে থাকে। তো মুতাওয়াতে তাফইল যেহেতু বলতেছে, তাফইলের অনুগামী হবে, অনুসরণকারী হবে, তাহলে তাফইল থাকবে আগে, তাফাউল থাকবে পরে। কি বলছি বুঝছো? আর তোমাদেরকে মুনসাহিবের শেষে মুতাওয়াত নিয়ে পড়ছো, মনে আছে কিনা জানি না। মুতাওয়াত মানে হচ্ছে ওই বলছে যে কয়েকটা বাবের মধ্যে তাগুলো এলহাকের জন্য নয়, মুতাওয়াতের জন্য। মুতাওয়াত মানে প্রথম বাবের কাজের আসরটা দ্বিতীয় বাবে গ্রহণ করবে, প্রথম ফেলের কাজের আসরটা দ্বিতীয় বাবে গ্রহণ করবে। যেমন এটা যদি হয় কাত্তাআতু, বাবে তাফিল থেকে আনো। কাত্তাআতু মানে কি বলো তো? আমি টুকরা টুকরা। এখন এরপরে বলতেছো ফাতাকাত্তাআ, বাবে তাফাউলে ফা মানে কি? অতঃপর সেটি টুকরা টুকরা হয়ে গেল, আসর গ্রহণ করছে। তোমরা মনে পড়ে নাই মনে হয় এখনো? হ্যাঁ, সেটি টুকরা টুকরা হয়ে গেল। কাত্তাআতু মানে আমি টুকরা টুকরা করলাম, তাকাত্তা টুকরা টুকরা হয়ে গেল। কি বলছি বুঝছো? আমি তাকে মারলাম, অতঃপর মরে গেল, এরকম আর কি। কি বলছি বুঝছো? হ্যাঁ,
তো মানে কাজের প্রথম ফেলের আসরটা দ্বিতীয় ফেলে গ্রহণ করবে, এটাকে বলে মুতাওয়াত। মুতাওয়াত মানে লফজান এবং মানান দোনো দিকে অনুগামী হওয়া। লফজান কি? যখন বলতেছে মুতাওয়াতে তাফিল, তার মানে আগে তাফিল আসবে তারপর তাফাউল আসবে, এক। দুই নম্বর মুতাওয়াত কি? বাবে তাফিলের যে কাজটা হবে, প্রথম ফেলে যে কাজটা করবে, দ্বিতীয় ফেলে এসে এটাকে গ্রহণ করবে, আসরটাকে কবুল করবে। সেটি আমি টুকরা টুকরা করলাম, টুকরা টুকরা হয়ে গেল। ফাইল দিয়ে আনো কত্তাতুল বাসলা, আমি মফুল দিয়ে আনো কত্তাতুল বাসলা, আমি পেঁয়াজ টুকরা টুকরা করলাম। ফাতাকাত্তা, অতঃপর সেটি টুকরা টুকরা কুচি কুচি হয়ে গেল। বুঝছো? এই এটাকে বলে কি? মুতাওয়াতে তাফঈল। মুতাওয়াতে তাফঈল। হ্যাঁ, দেখো না, কত্তাতুহু मैंने उसको टुकड़ा टुकड़ा किया, আমি সেটিকে টুকরা টুকরা করলাম। ফাতাকাত্তা, बस वो टुकड़ा टुकड़ा हो गया। ওখানে ফার্সি অর্থ দেখো, পারা পারা করদম উরা, আমি তাকে টুকরা টুকরা করলাম। বস অতঃপর পারা পারা সুদ, সেটি টুকরা টুকরা হয়ে গেল। এখন ক্লিয়ার বাবারা? হ্যাঁ, আসেন এরপরে দেখো সলবে মাখস। এ দেখো না, সলব এটা তিনোভাবে পাচ্ছ। তাহলে বাবে ইফালেরও খাসিয়ত সলবে মাখস, বাবে তাফিলেও, বাবে তাফাউলেও। তাহলে একটা কমন খাসিয়ত পেলাম। সেমভাবে মুতাদ্দি হওয়া, এটা বাবে ইফালেরও খাসিয়ত, তাফইলেরও খাসিয়ত। ঠিক আছে? এরপর আসো সালব, সালবে মাখস চু, যেমন হাবা। হাবা ইয়াহুবু মানে সে গুনাহ করলো, সে গুনাহ নমাদের পয়েন্ট। হাবা মানে কি? সে। আর বাবা তাফাউলে নিয়ে আসো তাহাওয়াবা, সে গুনাহ থেকে বিরত থাকলো। বুঝছো? এটাকে বলে সলব, সে গুনাহ থেকে বিরত থাকলো। তাহলে হাবা গুনাহ কর, সে গুনাহ করলো। বা তাহাওয়াবা বাবা তাফাউল, তাকাব্বালা তাহাওয়াবা। আজ গুনাহ বাজ আমদ, গুনাহ থেকে বাজ আমদ, রোক আয়া, ফির আয়া, গুনাহ থেকে ফিরে আসলো। সলব মানে সে আগে গুনাহ করতো, এখন গুনাহ থেকে ফিরে আসে, মানে দূরে গেল, সলব হয়ে গেল তার থেকে গুনাহটা। কথা বুঝছো বাবারা? এটাকে কি বলে? সলবে মাখস। শুধু সলব বলবা না, সলবে মাখস। তাহলে গুনাহ হাবা গুনাহ কর, সে গুনাহ করলো। তাহাওয়াবা আজ গুনাহ বাজ আমদ, गुनाह से रुक आया, गुनाह से फिर आया, गुनाह से वापस आया। এরপর আসো, তাহলে কয়টা গেল? তিনটা। মুতাওয়াতে তাফিল, সলবে মাখস, আচ্ছা দুইটা গেল। এরপর হচ্ছে তাকাল্লুফি চিজে। হ্যাঁ বাবা, এই দুই, এটা ভাবে তাফিল এবং তাফাউল, এরপরে তাফাউল, এই দুইটার একটা খাসিয়ত হচ্ছে তাকাল্লুফ, ভান করা। বলো তাকাল্লুফ মানে কি? ভান করা। তোমার কাছে একটা জিনিস নাই, তুমি এটার কি করলা? ভান করলা। ন বুঝো ফান্ডা, তুমি একটা জিনিসের অধিকারী না, তুমি এটার কি করা? মান করা। টিয়া পয়সা নাই এনে একদম, মানে দেখার যে বহুত টিয়া পয়সা যাতে, তারপরে ইটাতে এলম কম, দেখার যে বহুত এলম। কি বলছো বুঝছো? এভাবে আরও ধরো লাগে যে ইতে বহুত সাহস, তোমার চিনুস না, হ্যাঁ লাগের দিয়ে সাহস বহুত, দেখেন মূল কাজ জাহের কিনিও নাই সাহস। এটাকে বলে ভান করা। কি বলছি বুঝছো? তাকাল্লুফ। তো তাকাল্লুফ দুইটার হতে পারে। একটা হচ্ছে যে তাকাল্লুফটা করার প্রতি মানুষের আশা থাকে। এই দেখো, যে তাকাল্লুফটা করার প্রতি মানুষের কি আশা থাকে, মানে মানুষ চায় এটা আমি এই ভানে যেন আমি বানিত হই। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে কি কোনো কারণে হয়তো বান করে, কিন্তু এটার কারো উদ্দেশ্য, যেমন ক্লাসে তুমি ছুটি নিতে চাচ্ছ, তখন খুব অসুস্থতার বান করলা একদম, কিন্তু ওই অসুস্থতা কি তুমি থাকতে চাও না, কিন্তু ওইটা বান করলা। হ্যাঁ ঘন্টা এটা তো যদি তোমার জরুরি কোনো কাজ থাকে, টিচার এমনি সত্যটা বললেও দিবে না, তখন এটা একটা হিলা করা আর কি। এটা একটা কি করা? হিলা করা। হ্যাঁ, তারপর উচিত না। আচ্ছা, হ্যাঁ কথা বুঝছো এখন? তাহলে তাকাল্লুফ দুই ধরনের, একটা হচ্ছে যেটার প্রতি মানুষের আগ্রহ আছে, আরেকটা হচ্ছে যেটার প্রতি মানুষের কি নাই, আগ্রহ নাই। ঠিক আছে, একটা এক এক ভাবের। এখানেরটা দেখো, ওদের তাকাল্লুফে চিজে, চিজ মানে কি বলো? মাখস, মাখসের তাকাল্লুফ করা, ভান করা। এখানে তাকাল্লুফ মানে কোন তাকাল্লুফ উদ্দেশ্য দেখো, কে খাহানে ওয়াইবাসী, যেটার চাহিদা থাকবে, যে তাকাল্লুফের মানুষের কি থাকে? আগ্রহ থাকে, চাহিদা থাকে। কি বলছি বুঝছো? কে খাহানে ওয়াইবাসী, খাহাত মানে চাহিদা,
ওয়াই মানে তার, তার চাহিদা, বাসি মানে হবে, যার চাহিদাটা কি হবে, নবুজ বাংলা, যে তাকাল্লুফের যে বানের চাহিদা থাকবে ওটা পেতে চাইবে। যেমন দেখো তাহাল্লামতু, তাহাল অর্থ কি, আমি নিজেকে হেলমওয়ালা, হেলম, হেলম মানে কি প্রজ্ঞা, আমি নিজেকে প্রজ্ঞাপন দেখালাম। তো এটা নিজে অনেক একদম বুদ্ধি চালাক যে এটা না, কিন্তু কথাবার্তা বা যে কোনো একটা মাধ্যমে এমনভাবে বান করা যেন তুমি খুব চালাক, কিরে খুব চালাক। এ দেখো না তাহাল্লাম তু আজ খেস্তান, খেস্তান মানে নিজ, নিজেকে হুলম না মুদাম, ওয়াহিদ মুতাকাল্লিম, হুলম মানে কি হচ্ছে হেলম বা জ্ঞানী, নিজেকে জ্ঞানী হিসাবে কি করলাম, দেখালাম, উপস্থাপন করলাম। এভাবে ওয়াতাসাজ্জাতু, এমনি সুজাত মানে কি রে সাহসী ভাবে তাফাউলে নিয়ে আসো, তাসাজ্জা সে নিজেকে বীর দেখালো, সাহসী দেখালো। তাসাজ্জাতু আমি নিজেকে বীরত্ব দেখালাম, বীর হিসাবে দেখালাম, সাহসী হিসাবে উপস্থাপন করলাম। বুঝছো বাবা? তাহলে এটা হচ্ছে তুমি একটা জিনিসের তাকাল্লুফ করলা, তবে এটার আবার এটার প্রতি মানুষের কি আছে, আগ্রহ আছে, সাহসী হওয়া, জ্ঞানী হওয়া, বাহাদুর হওয়া, এগুলোর প্রতি কেউ আছে, আগ্রহ আছে, নবুঝো বাংলা। আজ খেস্তান সুজাআত নমুদাম, দেখছো আজ খেস্তাম নিজেকে, সুজাআত বীর, সাহসী, বাহাদুর, নমুদাম দেখালাম, নিজেকে বাহাদুর হিসাবে দেখালাম, বাহাদুর হিসাবে উপস্থাপন করলাম, সাহসী হিসাবে। ক্লিয়ার বাবারা? তিনটা। 4 নম্বর আন্দাক, আন্দাক গ্রেফতান চিজে, অল্প অল্প নেওয়া। এই আন্দাক, আন্দাক মানে কি রে অল্প অল্প, গ্রেফতান মানে নেওয়া, গ্রহণ করা, চিজে মানে মাখস, মাখসকে অল্প অল্প করে খাওয়া, অল্প মানে অল্প অল্প গ্রহণ করা। যেমন আমরা খাবার খাই, তাহলে তা আক্কালতু মানে কি হবে, আমি অল্প অল্প খেলাম, আকালতু মানে এমনি আমি খেলাম, আর তা আক্কালতু মানে অল্প অল্প। ভাবের চেঞ্জ কি, কি দারুণ করা। এমনি তুমি যদি এটাকে যদি এমনি আরবিতে বলতে চাও তখন বলতে হবে আকালতু কালিলান কালিলান, আমি অল্প অল্প খেলাম। এত লম্বা না বাক্য বলে এক শব্দে নিয়ে আসো, তা আক্কালতু আমি অল্প অল্প খেলাম। খাসিয়তের কি গুরুত্ব দেখো, বুঝছো না? এমনি আরবি ওটা দিয়ে অর্থ প্রকাশ করতে পারবে, শব্দ বাড়াইতে হবে, আকালতু কালিলান কালিলান আমি অল্প অল্প খেলাম, আর এটা হবে তা আক্কালতু আমি অল্প অল্প খেলাম, একভাবে এক শব্দে চলে আসে। আন্দাক, আন্দাক গ্রেফতান চিজে, মাখসকে অল্প অল্প করে গ্রহণ করা। যেমন তাজার রা, জুরআ জুরআ খুরাত, সে লোকমা লোকমা করে খেলো। এমনি যার মানে কি লোকমা লোকমা এক পাক, তো সে লোকমা লোকমা, তো লোকমা লোকমা ভাই এক লোকমা কি ভাত ব্যাগিং খন যায় না অল্প অল্প, এটাকে বলে তাজার রা। দেখো তো কোথায়, আন্দাক, আন্দাক গ্রেফতান চিজে, মাখসকে অল্প অল্প করে কি করা, গ্রহণ করা। যেমন তাজার রা, জুরআ জুরআ খুরাত, সে অল্প অল্প করে এক লোকমা লোকমা খেলো। তারপরে তাআল্লামা, তো এলম কি একসাথে সব কিছু আমরা একদিনে শেষ করে ফেলছি এটা না, অল্প অল্প, এই জন্য তাআল্লামা সে অল্প অল্প করে শিখলো। হ্যাঁ হ্যাঁ, মাসালা মাসালা আমুখত, মাসালা মাসালা সে অল্প অল্প করে শিক্ষা দিল, সে অল্প অল্প করে কি শিখলো। তাআল্লামা মানে সে অল্প অল্প করে শিখলো, আর আল্লামা হলে শিক্ষা দেওয়া, তাআল্লামা হলে শিক্ষা গ্রহণ করা। কি বলছি বুঝছো? এলম অর্জন করা। যেমন আমাদের জামিয়ার মনোগ্রামে কি আছে, তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুহান নাস, আগে জ্ঞান শিখো তারপর শিখাও। তাহলে তাআল্লামুর ক্ষেত্রে বলছে তাআল্লাম, জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাআল্লাম, আর অন্যকে দেওয়ার জন্য ক্ষেত্রে বলছে আল্লিম। এর মুতাদ্দি যেটা, এটাকে ভাবে তাফিল তাফাউল মুতাদ্দি আসে, তবে আমভাবে এটা মুতাদ্দি নয়, ভাবে তাফিল হচ্ছে মুতাদ্দি। যেমন আর রহমান আল্লাম আল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন কাকে, আল্লাহ রসুলকে, মফুল আছে। তাহলে তাআল্লামা সে অল্প অল্প করে শিখলো। আরেকটা কি ইবতেদাই ফিল, ইবতেদাই ফিল এটাতেও আছে, বুঝছো বাবা? হ্যাঁ, কথা তো বুঝছো। ওই তাকাল্লামা একই মেসাল, ওই তাফিলে দিছে কাল্লামা, এটা কেন হচ্ছে কি তাকাল্লামা, সুখন গুফতন কথা বলা। ঠিক আছে, তো আজকে তো পড়তে পারলাম না।